Here we go! একটা জোরে হাততালি হয়ে যাক for the team ভূতপূর্ব। সামনের দিকে মুখ সামনে দেখতে দাও সৌমিতার দিকে দেখাতে সত্যি অ্যান্থোলজি খুব কম হয়, ছোট গল্প আমরা সবাই আগে যে কটা হয়েছে সব কটাই মানুষের খুব ভালো লেগেছে। তো কাকলিদি আর অভিনব দুজনেই এটা প্রথম ওদের ছবি এবং ওরা একটা অ্যান্থোলজি ভেবেছে এই 3টে গল্প নিয়ে করবে এবং করেছে। এবার দর্শকের ওপর আমরা ছেড়ে দেবো যে দর্শকদের কেমন লাগবে। সবে পোস্টার রিলিজ হয়েছে, এরপর ট্রেলার আসবে, সিনেমাও রিলিজ হচ্ছে জুন মাসে। তো সেই জুন মাসের অপেক্ষা এখন আর কি। হ্যাঁ, ডেফিনেটলি খুবই মানে ভূতের সিনেমা দেখতে খুবই ভালো লাগে আমার, এবং অনেক দিন ধরেই ভূতের কোনো ভালো সিনেমার স্ক্রিপ্ট আসছিল না, তো ফাইনালি এসছে যখন হ্যাঁ বলে দিয়েছি। দেখো, মনোজ সেনের শিকার আমরা মোটামুটি যারা সাহিত্য পড়ে এবং যারা এরকম ধরনের গল্প পড়ে তারা মোটামুটি তারা জানেন, এবং আমার চরিত্রটা একটি বিধবার চরিত্র এবং সেই 60s 50s সেই সময়কার গল্প। তো এখানে সুহত্র আর আমি আছি আমাদের এই গল্পটাতে, শিকার গল্পতে, এবং বাকি মণিহারা আছে এবং তান্ত্রিক আছে। এই 3টে গল্প মিলিয়েই আমাদের সিনেমা ভূতপূর্ব। থ্যাংক ইউ। প্রথমে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি কোইন্সিডেন্টালি হয়ে গেছে যে আজকেই একদম জন্মদিন, আজকেই পোস্টার লঞ্চ? হ্যাঁ, অদ্ভুত কোইন্সিডেন্স, কিন্তু মানে ভালো উপহার, খুব সুন্দর উপহার। আমরা পোস্টারটা দেখলাম, বেশ রহস্য রোমাঞ্চে ভরা। কি থাকলে ছোট করে শেয়ার করা যায়? দেখো, 3টে বিখ্যাত গল্প এবং এই গল্পগুলো সবার জানা, বিভিন্ন মাধ্যমে হয়েছে, রেডিওতে হয়েছে, সিনেমায় হয়েছে, এবং গল্পের চরিত্রগুলো খুব খুব বিখ্যাত, খুব প্রচলিত। তো সেই দিক থেকে গল্পগুলো মানুষের জানা, কিন্তু কিভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে, কীরকম অভিনয় হয়েছে, এবং এখনকার মানে আমরা 2024-এ দাঁড়িয়ে শ্যুট করেছি, 24-এ 25-এ আসছে ছবিটা, এখনকার সময় শ্যুট করে এটার মধ্যে কতটা আমরা এই যখনকার গল্প তখনকার এলিমেন্টগুলো রাখতে পেরেছি, এটা আমাদের গোটা টিমের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এটা তো পিরিয়ড ফিল্ম, এবং পিরিয়ড ফিল্মের মধ্যে মানে অভিনয় থেকে শুরু করে তার লুক, তার কস্টিউম, তার সেট ডিজাইন, মিউজিক, সমস্ত কিছুটাই খুব গুরুত্বপূর্ণ, খুব ম্যাটার করে ওভারঅল মানুষের হলে কীরকম লাগবে সেটার সেই এফেক্টটাতে। তো আমার মনে হয় গোটা টিম ভীষণ ভালো কাজ করেছে, ভীষণ খেটে করেছে, এবং সেটা যখন দর্শকের কাছে পৌঁছবে আমাদের আশা দর্শকদেরও সেটা ভালো লাগবে। ডিরেক্টরের সাথে কাজ, হ্যাঁ, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা, এবং খুব কম কাজ হয় এরকম যে খুব আমরা হয়তো খুব হেক্টিক শ্যুট করেছি, কিন্তু কাজের শেষে একটা মনে একটা খুব পরিতৃপ্তি আছে, একটা আরাম আছে। তো সেই এবং একটা অ্যাক্টরকে যতটা কমফর্ট দেওয়া প্রয়োজন সেইটা কিন্তু একদম সেটা সম্বন্ধে আমাদের ডিরেক্টর ডুও ভীষণ অবহিত ছিলেন। বা অনেক সময় হয় না, আমরা শ্যুট করতে গেছি হয়তো পুরনো রাজবাড়ি, সেখানে হয়তো ওয়াশরুম সংক্রান্ত সমস্যা, বা সেখানে হয়তো তুমি মেকআপ ভ্যান নিয়ে যেতে পারবে না। তো এই বেসিক দিকগুলোকে তারা এতই খেয়াল রেখেছিলেন যে আমার মনে হয় যে আমাদের কিছু নিয়ে ভাবতে হয়নি, আমরা সেটে গেছি, এবং যেহেতু আমরা কীরকম চরিত্র কী সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছিলো আগে, সুতরাং সেটে গেছি, আমরা কস্টিউম পরেছি, রেডি হয়েছি, এবং আমরা ফ্লোরে রিহার্স করে শ্যুট করতে চলে গেছি। আমার মনে হয় এই গোটা প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। আমাদের এন্ডে, আমরা যে এন্ডে দাঁড়িয়েছিলাম, আমাদের কাছে এই প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। এখানে কোথাও কোনো হিকাপ, কোনো মানে নুড়ি পাথর আমাদের সামনে ছিল না, যেটা একটা মানে অভিনেতা হিসেবে আমাদের কাজটাকে আরও সহজ করে দিয়েছে। দেখো, এখানে 3টে গল্পকে একটা জায়গায় একটা সুতোয় বাঁধা হয়েছে, এবং এই গল্পের মানে এই ছবিটার মজাটাই সেটা যে 3টে আলাদা আলাদা গল্প, সেই গল্পকে কী করে একই সুতোয় বাঁধা হয়েছে সেটা আমার মনে হয়, মানে আমি যদি দর্শক হিসেবেও ভাবি, আমার কাছে খুবই সেটা এক্সাইটিং, কারণ যে 3টে গল্প বাছা হয়েছে সেই 3টে গল্প খুবই প্রচলিত গল্প এবং খুবই মানুষের কাছের গল্প। তান্ত্রিকের মাতু পাগলির গল্প, মণিহারা এবং মনোজ সেনের শিকার, 3টে খুব অন্য ধরনের ভূতের গল্প, এবং যেই গল্পটায় আমি রয়েছি সেটি মনোজ সেনের শিকার, এবং আমার চরিত্রটার নাম পূর্ণেন্দু, এবং সেই চরিত্রটা এমন একটি চরিত্র বলা যেতে পারে কিছুটা নেগেটিভ চরিত্র। তো এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি, সেটা আমার কাছে নতুন, এবং এই সেটআপে মানে সাহিত্য নির্ভর গল্প, সেখানে ভাষাটাও সেরকম, তো সব মিলে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে।
এক্সপিরিয়েন্স মানে প্রথমেই যখন আমি শুনলাম, আমায় যখন বলা হলো যে তুমি তারানাথের পাঠ করছো, খুবই রোমাঞ্চ হয়েছিল। তুমি রহস্য রোমাঞ্চ বললে, কারণ এই ধরনের আইকনিক চরিত্র তো অভিনেতা হিসেবে করার সবসময় সুযোগ হয় না, বারবার এই সুযোগ আসে না। সাহিত্যপ্রেমী হিসেবে আগে অনেকবারই যখন পড়েছি তারানাথের চরিত্র বা তারানাথের গল্প, তখন মনে হয়েছে কোনোদিন এই ধরনের চরিত্র করতে পারলে ভালো হয়। কারণ একদম আমরা সচরাচর টেলিভিশনে বা সিনেমায় যে ধরনের চরিত্র অভিনয় করে থাকি তার থেকে কমপ্লিটলি আলাদা, প্রান্তিক একটি চরিত্র। তো প্রান্তিক চরিত্র করতে যেরকম সুবিধা আছে অনেকগুলো, অনেক কিছু করা যায়, আবার অসুবিধা হচ্ছে যে আইকনিক চরিত্রকে একরকমভাবে দেখতে মানুষ অভ্যস্ত। তো সেটা কতটা জাস্টিফাইড হবে, আমি কীভাবে করবো, সেই একটা ভয় ছিল। স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল, 3টে গল্পকে খুব সুন্দরভাবে কানেক্ট করা হয়েছিল। তার ফলে যখন সেটে গেছি, একটা যে বেসিক প্রিপারেশন নিয়ে গেছিলাম, তারপরে সবটা মিলে গেছে। এবং আমার অ্যাক্টর রূপাঞ্জনাদির সাথে খুব ভালো সিঙ্ক হয়েছিল। আমার সত্যম এবং সুভদ্র ওদের সাথে আমাদের যে ইনিশিয়াল পার্টটা ছিল, মানে গল্পটা যেখানে শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে, সেটা ছিল তারানাথের বাড়ি। তো সেখানেও আমাদের 3 জনের মধ্যে একটা, যেহেতু আমরা প্রায় একই জেনারেশনের অভিনেতা, তো ওইটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। 3 জনের কে কীভাবে অ্যাপ্রোচ করছে অভিনয়কে, সে নিয়ে কথা খুব ভালো লেগেছে। একদম আনসাম্বল কাস্ট, তো এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই খুবই ভালো অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুটো ধরনের। হ্যাঁ, একটু আগে বললাম, দেখো আমার সাথে তো মূলত আমাদের গল্পটাতে আমার আর রূপাঞ্জনাদেরই সিন ছিল, আর কোনো অভিনেতা সেইভাবে আমার সাথে সিন হয়নি। কিন্তু আমাদের গল্পের মানে সিনেমাটা যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে তারানাথের বাড়ি থেকে, এবং সিনেমাটা যেখানে শেষ হচ্ছে সেখানে তারানাথের বাড়ি থেকে। এখানে বাকি চরিত্রে 2জন পুরুষ তারানাথের বাড়িতে গল্প বলতে আসে। তো সেই সময় সুভদ্র এবং সত্যমের সাথে আমার অনেকগুলি সিন হয়, একই দিনের মানে সিনগুলো শ্যুট হয়েছিল। সারাদিন আমরা একসাথে এক ঘরে ছিলাম, দুবেলা একসাথে লাঞ্চ খেয়েছি। তো ওই মানে আমি 2জনকেই চিনতাম, সুভদ্রর সাথে কাজ করেছি, সত্যমের সাথে কাজ করা হয়নি। কিন্তু আমার মনে হয় সেদিনকে একটা ইনস্ট্যান্ট বন্ডিং হয়েছিল। সেটা সিনে যখন করতে যাই সেখানে একটা রিফ্লেকশন দেখা যায় সেই বন্ডিংয়ের, এবং সেই বন্ডিংটা দরকার ছিল। কারণ গল্পে দেখানো হচ্ছে যে 3 জনের মধ্যে একটা বন্ধুত্ব আছে। তার ফলে বেসিক আমার মনে হয় যতই আমরা প্রিটেন্ড করি অভিনয় করার সময়, আমাদের রিয়েল লাইফের একটু তো রিফ্লেকশন দেখা যায় অভিনয়, তো সেই রিয়েল লাইফটা দরকার ছিল। হ্যাঁ, একটা তো বিষয় আছে, কারণ আমি মানে ভয়ের ভূতের ছবি কোনোদিনও করিনি, মানে যাকে দেখে ভয় লাগে। বল্লভপুর করেছি, কিন্তু সেটা একটা মিষ্টি ভূতের গল্প, কিন্তু এটা ভালো, মানে এটা ভূতের একটা চলছে, তো হরর ফিল্ম বা হরর সিরিজের একটা সময় চলছে, যেটা খুব মানুষ দেখছে। তো সেরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের বাংলা সাহিত্য তো ভাণ্ডারের শেষ নেই, সেখানে সব রকমই আছে, সেরকম ভূতও আছে। সেইখান থেকে 3টে গল্পকে বেছে নিয়ে পড়া, সেটা আমার মনে হয় একটু সাহসও লাগে, এবং সেটা করার জন্য একটা বেসিক একটা ক্রিয়েটিভ একটা মাইন্ড লাগে। আর সেটা কাকলিদি অভিনব 2জনেরই ছিল, এবং ওরা খুবই ভালোভাবে আমাদেরকে হ্যান্ডেল করেছে, একটা গোটা ইউনিট হ্যান্ডেল করেছে, গোটা ইউনিটটা আমাদের খুব কাছের করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ছবিটা বেরোনোর পর আরও ডিরেক্টরস যদি সাহিত্য, যেহেতু বাংলা সাহিত্যের ভাণ্ডার এত বড়, যদি সাহিত্যভিত্তিক আরও কাজ করে তাহলে আমাদেরই ভালো লাগবে, মানে আমাদের দর্শকদের ভালো লাগবে, আমরা একটা রিলেটেবিলিটি পাবো, এবং আমরা একটা কী বলবো, আবার একটা সাহিত্যভিত্তিক কাজের একটা জনার খুলে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। এখন বিশ্বাস করার মতন এখনও কিছু হয়নি। হ্যাঁ, এবার একটা গন্ধকার গলি দিয়ে কেউ নেই, যেতে যেতে একটা গা ছমছম ভাব হয়, তবে ওটা কিছু প্রেজেন্সে হয় বলে আমার মনে হয় না। যদি কোনো দিনও সেরকম কিছু ফিল করি তাহলে হয়তো বিশ্বাস করি, নাহলে আর বিশ্বাস করার মতন কিছু নেই। প্রথমত কাস্ট সিলেকশনটা আমাদের জন্য খুব চাপের ছিল, খুবই টেনশনে ছিলাম আমরা, কারণ সিনেমা তার মধ্যে সেরকম মুন্সিয়ানা না থাকলে এই ক্যারেক্টার্সগুলোকে ফোটানো খুব কঠিন হয়ে যেত। মানে তারানাথ তান্ত্রিক ইজ মানে আমি বলছি তারানাথ তান্ত্রিক আর মাতু পাগলি, এটা এত জনপ্রিয়, মানে চরিত্রটা এত জনপ্রিয়। তারানাথ তান্ত্রিক আজকে ছোট বাচ্চা থেকে বড় সবার কাছে খুব জনপ্রিয়। তো তারানাথকে সিলেক্ট করা ইয়াং এজে, মানে ওটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জিং ছিল। এবং তারপর বাকি ক্যারেক্টারগুলো তো অ্যাজ ইউজুয়াল, মানে মণিমালিকা, ফণিভূষণ, তিলোত্তমা, পূর্ণেন্দু, মানে পূর্ণেন্দুর ক্যারেক্টারের মধ্যেও এত মানে ডিফারেন্ট চরিত্র, টার্ন অ্যান্ড টুইস্ট আছে এতটাই যে ওকেও সিলেক্ট করা, যেই জন্য সুভদ্রকে সিলেক্ট করা বা সত্যমকে ওই ক্যারেক্টারে সিলেক্ট করা, ওটা আমাদের জন্য খুব চাপে ছিল। আমাদের খুব সময়ও লেগেছে কাজ সিলেক্ট করতে, বাট আলটিমেটলি যেটা সিলেক্ট হয়েছে, উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। ছবির পরিপ্রেক্ষিতে গল্পের চেঞ্জেস করতে হয়েছে।
গল্পগুলোতে আমরা মেনলি কোনো চেঞ্জ করিনি, সাহিত্যের গল্পগুলো অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করেছি, যেখানে যেটা লেখকদের একটা মানে যদিও রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণের ক্ষেত্রে ওটা নয়, কিন্তু মনোজ সেনের সঙ্গে আমরা নিজেরা কথা বলেছিলাম। ওনার বোধহয় অন্য গল্পে কাজ হয়েছিল, ওনার একটা দুঃখ রয়ে গেছে যে রাইট, তো আমরা সেটা গল্পের গল্পের কোনো পরিবর্তন আমরা করিনি, সেটা একই রকম রাখার ম্যাক্সিমামটা আমরা একই রকম করেছি। আমরা একটা অন্য গল্প দিয়ে এই 3টে গল্পকে জুড়েছি, যেটা সারপ্রাইজ, যেটা আমি মনে করবো যে সেটা দেখতেই সবাই হলে যাবে, আর আপনারা বলবেন কেমন লাগছে।